গাইস, আসসালামু আলাইকুম। নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপারের বাংলা সেটের 5 সেট আলোচনা করব। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। স্টার্ট। শুধুমাত্র আজকে এমসিকিউ আলোচনা করবে, এসিকিউ আমরা এরপরে সপ্তাহে নিয়ে আসবো। মানে প্রত্যেকটা থেকে আমরা আগে 10টা করে সেট করে দেবো, তারপরে বাকিটা এসিকিউ যাব। হরিদার এ ভুল ক্ষমা করবে না। কে ক্ষমা করবেন না? অপশন হচ্ছে কি অদৃষ্ট। তারপরে কি আমারও অনুমান কতটা, বলছে কি আমারও অনুমান কত কটা, তাই বক্তার অনুমান কি ছিল? দেখো অপশন 4টি রয়েছে, উত্তরে দেখে নাও। খ নম্বর অপশন, তেওয়ারি চুরি করেছে। এসো আমরা কুস্তি লড়ে, আমরা বলতে কাদের বোঝাতে চেয়েছেন? এই প্রশ্নটি দেখো একটু কনফিউশন রয়েছে। ছেলের দল ও অমৃত হিসাব হবে না অমৃত কালিয়া? আমি তো অমৃত কালিয়া করে দিছি। তো দেখে নিয়ে বন্ধুরা, উত্তর এটাই হবে, অমৃত কালিয়া। তারপর কি তোরা সব জয়ধ্বনি কর। কবি কার জয়ধ্বনি করতে বলেছেন? অপশন 4টি রয়েছে। ধ্বংস ও সৃষ্টি দেবতা মহাদেবের জন্য। পিতা পুণ্যের ফলে পিতা হলেন, দেখো, সমুদ্র রাজা। পিতা হলেন সমুদ্র রাজা। ধরে গেল আগুন। আগুন কোথা ধরে গেল? সমস্ত সমতলে। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা। শ্রীপান্থ চোদ্দরাম লিখেছিলেন নিখিল সরকার। লেখকের মতে সেন্সিটাইজড পেপার এর অনুবাদটি হলেন কে? মানে এর অনুবাদ হলো মানে কোন কাগজ আর কি, মানে সেন্সিটাইজড পেপারের বাংলাটা কি? সুগ্রাহী কাগজ। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কে কী বলা হয়? অপশন রয়েছে আমাদের 4টি। কারক বলা হয়। তারপরে যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, নিম্নরেখ পদটি কী ধরনের কর্তা উদাহরণ? সহযোগী কর্তা উদাহরণ। যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদের কী বলা হয়? তাদের বলা হয় সমস্তা পদ। যুগান্তর শব্দের বেশ বাক্য হলো, দেখো, যুগের অন্তর কোনোদিন করবে না। যুগ অন্তর নাকি অন্য যুগ। যুগান্তর কিন্তু যুগ অন্তর হয় বা যুগের অন্তর হয়, কিন্তু এগুলো নয়। উত্তরটা কি হচ্ছে? অন্য যুগ। ভালো করে দেখে নেবে, এটা একটু কনফিউশনের উত্তর। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এটি কী ধরনের বাক্য? বিস্ময়সূচক বাক্য। কোনটি বাক্য নির্মাণে আবশ্যক শর্ত নেই? দেখো এখানে কী আছে? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, নৈকট্য। ওই যে নৈকট্য। তারপরে কি যে বাতাস শব্দ করে, এটি কী ধরনের বাক্য? কর্ম কর্তৃবাচ্য। বাচ্য শব্দের অর্থ হলো কি? বাচ্য শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রকাশভঙ্গি। মানে বাচ্য শব্দের অর্থ দিচ্ছে আমাদের একটা, আর তো এরকম নেই। চলো বন্ধুরা, আমরা এখান থেকেই আজকে আমাদের তো নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। তো সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।